নমস্কার, সবাইকে স্বাগত জানাই নতুন একটি পিঠার রেসিপিতে। আজকে আমি তৈরি করব রসপুলি পিঠা। এই পিঠা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়, কিন্তু খেতে হয় দারুণ মজাদার। আপনারা একবার বাসায় তৈরি করে দেখবেন, সবাই পছন্দ করবে। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিব সামান্য ঘি। এবার দিয়ে দিব হাফ কাপ সুজি। সুজিটা 2 থেকে 3 মিনিট হালকা টেলে নিব, কিন্তু ভেজে লাল করা যাবে না, সাদা থাকা অবস্থাতেই নামিয়ে নিব। এবার ভেজে নেওয়া সুজির মধ্যে দিয়ে দিব হাফ কাপ খেজুরের গুড় ও হাফ কাপ নারকেল কোড়া। খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মেখে নিব। এমনভাবে মাখতে হবে যাতে গুড়, সুজি ও নারকেলের সাথে ভালোভাবে মিশে যায়। মাখানো হয়ে গেলে মিশ্রণটা প্যানে ঢেলে নিব। চুলার আঁচ লোতে রেখে সময় নিয়ে রান্না করব। রান্না করতে থাকলে একটা সময় একটা সুন্দর ডোয়ে পরিণত হবে। আপনারা চাইলে এখানে কিছুটা দুধ ব্যবহার করতে পারেন, আবার না করলেও হবে। 8 সুন্দর একটা ডোয়ে পরিণত হলে চুলা থেকে নামিয়ে নিব। কিছুটা গরম থাকা অবস্থাতেই ভালোভাবে মথে নিতে হবে। এটা ঠান্ডা করা যাবে না, ঠান্ডা হলে শক্ত হয়ে যেতে পারে। এবার মথে নেওয়া ডো থেকে ছোট ছোট অংশ নিয়ে গোল গোল আকারে বানিয়ে নিব। দেখতে অনেকটা নাড়ুর মতো হবে। পিঠার মালাই তৈরির জন্য আমি 1 লিটারের একটু কম দুধ নিয়েছি। এটাকে জাল করে ঘন করে নিব, প্রায় অর্ধেক করে নিব। দুধ ঘন হয়ে আসলে তৈরি করে রাখা পিঠাগুলো দিয়ে দিব। দুধ যত ঘন বেশি হয়, পিঠা তত বেশি মজাদার হয়। আপনারা চাইলে দুধ ঘন করার জন্য গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। পিঠা দিয়ে 3 থেকে 4 মিনিট জাল করব। 3 থেকে 4 মিনিট পর চুলা অফ করে দিয়ে দিয়ে দিব খেজুরের ঝোলা গুড়। গুড় দেওয়ার পর আর জাল করব না। গুড় দেওয়ার পর জাল করলে দুধ কেটে ছানা হওয়ার ভয় থাকে। পিঠা তৈরি শেষ। এবার ঢেকে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। পিঠা একটু বেশি সময় ঢেকে রেখে দিলে পিঠা ভালোভাবে দুধ চুষে নেয়, আর খেতেও হয় দারুণ মজাদার। আপনারা যদি রাতে তৈরি করে রেখে সেই পিঠা সকালে খান, তাহলে সেটা বেশি মজা লাগবে। এই তো রেডি হয়ে গেল দারুণ মজাদার সুজির রসপুলি পিঠা। আপনারা অবশ্যই এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।